বিলাসপুর, টুঙ্গিদিঘি এবং করণদিঘি এই রুটে 3টি নতুন স্টেশন তৈরির পরিকল্পনা রয়েছে। ডালখোলা টু রায়গঞ্জ রেলের ব্যবস্থা, ট্রেনের ব্যবস্থা হচ্ছে রেল লাইন করার জন্য আমাদের বিজেপির বিধায়ক কার্তিক পাল মহাশয় তিনি ঘোষণা করেছেন, যা বুঝতে পারছি যে ডালখোলা থেকে নিয়ে রায়গঞ্জের মধ্যবর্তী এলাকাতে 3টা স্টেশন হবে, একটা বিলাসপুর এবং একটা টুঙ্গিদিঘি এবং একটা হচ্ছে করণদিঘি। এই যে 3টা স্টেশন হবে, আর সেই ডালখোলা থেকে নিয়ে রায়গঞ্জের রেল লাইনটা তৈরি হওয়ার জন্য সেটা ব্যবস্থা চলছে এবং ব্যবস্থা করছে। হ্যাঁ, তো আমাকে খুব ভালো লাগলো শুনে। তোমাদের কেমন লাগছে সেটা বলো কমেন্ট বক্সে এসে। উত্তর দিনাজপুর ও মালদা জেলার অতি গুরুত্বপূর্ণ ও বহুল প্রতীক্ষিত গাজল, ইটাহার, রায়গঞ্জ, ডালখোলা রেলওয়ে লাইন নির্মাণ প্রকল্পে কোন কোন এলাকা পাবে নতুন স্টেশন এবং কত টাকায় বা বরাদ্দ করা হয়েছে, চলুন জেনে নেওয়া যাক সদ্য অনুমোদনপ্রাপ্ত প্রকল্পগুলির ব্যাপারে খুঁটিনাটি তথ্য। ডালখোলা থেকে গাজল রেলওয়ে লাইনকে মূলত 3টি প্রধান প্রজেক্টে ভাগ করা হয়েছে। প্রথমত, রায়গঞ্জ থেকে ডালখোলা প্রকল্পের এই গুরুত্বপূর্ণ ধাপটির মোট দূরত্ব থাকছে 43.43 কিলোমিটার। এই অংশের কাজের জন্য বরাদ্দ করা হয়েছে 291,53 লক্ষ টাকা। যাত্রীদের সুবিধার্থে এই রুটে 3টি নতুন স্টেশন তৈরির পরিকল্পনা রয়েছে, যা যথাক্রমে বিলাসপুর, টুঙ্গিদিঘি এবং করণদিঘি। ডালখোলা টু রায়গঞ্জ এর মধ্যখানে 3টা স্টেশন হবে, একটা বিলাসপুর, একটা টুঙ্গিদিঘি আর একটা করণদিঘি। এই যে ব্যবস্থাটা এটা যে করছে, আপনাদের মতামতটা কমেন্ট বক্সে একটু জানিয়ে যাবেন কেমন হচ্ছে। যে আমাদের পার্শ্ববর্তী এলাকাগুলোতে রেল লাইনের ব্যবস্থা হচ্ছে আমাদের সুবিধার্থে এবং প্রত্যেকটা মানুষের জন্য সুবিধা হবে, এটা মানে ভালো খুশির খবর। তো এই যে রেল লাইনটা হচ্ছে আর কি বা হবে বলছে, জানি না ভোটের জন্য এগুলো নিউজ ছড়াচ্ছে নাকি জানি না, তবে যদি হয় তো অবশ্যই আমরা খুব খুশি এবং আমার এলাকাবাসী প্রত্যেকেই খুশি থাকবে যে হ্যাঁ আমাদের পার্শ্ববর্তী এলাকা দিয়ে একটা রেল স্টেশন হবে বা হয়তো রেল লাইন হচ্ছে মানুষের যাতায়াতের জন্য। তো হলে খুব ভালো, খুব খুব খুশি আমরা। তো যাই হোক, ধন্যবাদ জানাই যারা এই ব্যবস্থাটা করছেন। তো আপনাদের মতামতটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।